শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 9টা। সকালবেলা উঠেই বাসি কাজ সেরে চান করে এই যে পুজো দেওয়ার জন্য ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এমনকি ওপর থেকে গাছের থেকে ফুলে তুলে নিয়ে চলে এসেছি। আজকে না এক ঝুড়ি ফুল হয়েছে। আজকে আর একটা নতুন ফুল হয়েছে, ওই যে পিঙ্ক কালারের একটা জবা দেখতে পাচ্ছ না, আজকে এটা প্রথম ফুল ফুটেছে গাছের। ওটা তুলে নিয়ে এসেছি, মায়ের চরণে দেবো। আর সাথে একটা নীল অপরাজিতাও রয়েছে, ঝুড়ি ভর্তি ফুল। এখন ঘড়িতে 11:30 বাজে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, চাল তুলে দিয়েছি, তার সাথে 4টে ডিমও দিয়ে দিয়েছি। আজকে একটু ডিম কষা করব, আর তার সাথে না একটু পেঁপে সেদ্ধ দিয়েছি। আজকে একটু ডাল বানাবো, তার জন্য একটু মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আলু পটলের সবজি হবে। একটুখানি গাজর ছিল, গাজরটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই জন্য গাজরটাকে পটলের সঙ্গে ভেজে নিয়েছি। আর এই যে এদিকে না ডিম কষার জন্য ডিমটাকেও ভেজে নিয়েছি। এই যে আমড়া দিয়ে টক ডাল হবে। আর এই যে পটলের সবজি করার জন্য আলুটাও কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি আমি। আজকে ডিম কষাটা একটু অন্যরকমভাবে বানাবো, তার জন্যে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ একটু কড়াতে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে ডিম কষার জন্য মশলাটা ঠান্ডা করছি। ঠান্ডা করে ওটাকে ভালো করে মেশিনে পেস্ট করে নেব। আর এদিকে কড়াতে বসিয়ে দিচ্ছি পটল আলুর সবজি। পটলটা তো আগেই ভেজে রেখেছি। আর এই যে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আলু ধরে দিচ্ছি। আলুটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। স্কুল থেকে এসে মামসোনা একটু ফল খেতে বসেছে। আমার তো মনে থাকে না, আর এই ফল দেওয়া হয় না, পড়ে পড়ে নষ্ট হয়। তাই ভাবলাম মাম স্কুল থেকে এসছে, ভারী কিছু খাবার দেবো না, হালকা একটু জল দিয়ে 1 গ্লাস মতো জল খেতে দিয়ে। আর এদিকে একটু ফল কেটে দিয়েছিলাম, হাফ মতো আপেল আর 2টো খেজুর দিয়েছি। ও বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। ওটা ভেজে নিয়ে পেঁয়াজ তুলে দিয়েছিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আজকে আর না আদা রসুন ছিল না, ওই যে ডিম কষার জন্য মশলাটা ভেজে রেখেছিলাম, ও থেকেই একটু পেস্ট দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে রেগুলার যে মশলা, সেই মশলাগুলো দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলটাকে তুলে দিয়েছি। পটলটাকে তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটিয়ে নামিয়ে নেব। এবার ডিম কষাটা করে নেব। ডিম কষা করার জন্য তেল গরম করে নিয়েছি কড়াতে। তেলটা গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার সাথে একটু জিরে ফোড়ন দেবো। জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম, ভেজে ঠান্ডা করে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এতে তুলে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আর এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে রেগুলার যে মশলা, সেই মশলাগুলোই দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এটাতে আবারও একটু জল দেবো। জল দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষিয়ে নেবো একদম। এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা ফুটে উঠতে দেবো। ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলোকে তুলে দেবো। ডিমগুলোকে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা লো রেখে ওই 4-5 মিনিট মতো ঢেকে এটা রান্না করে নেব। এই যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এটাকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এতে কিন্তু আমি অল্পই তেল ব্যবহার করেছি। এখন ঘড়িতে 2:30 বাজে। 2টোর মধ্যে রান্না হয়ে গেছে। থালাটা গুছিয়ে নিয়েছি। 1 বাটি ভাত নিয়েছি, সাথে নিয়েছি ভেন্ডি ভাজা আর এই যে পেঁপে সেদ্ধ, তার সাথে রয়েছে পটল আলুর সবজি আর রয়েছে ডিম কষা। আর ভীষণ পছন্দের একটা খাবার আমড়া দিয়ে টক ডাল। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে, লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।